হবে। এই জন্য আমি সরকারকে বলেছি, আর আগে এখনো বলছি, প্রত্যেকটি নরনারীকে ক্লাস 5 না ক্লাস 3 থেকে তার আগের থেকে পারলো ট্রেনিং দিয়ে প্রত্যেকটিকে সশস্ত্র বাহিনীতে পরিণত করেন। কোরিয়ার মতো প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলক ট্রেনিং দিয়ে সশস্ত্র বাহিনীতে পরিণত করে রাখতে হবে। সময় আসলে যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। আর বাংলাদেশের মুসলমান জনগণকে বলবো, এই বাংলা ভূখণ্ডের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করুন। আপনি যেই দল করেন না কেন তাতে কোনো আমার যায় আসে না, তবে আপনাকে দুশ্মন যেটা তাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। না চিহ্নিত করলে পারে মার খাচ্ছি, কিয়ামত পর্যন্ত খেতে থাকবো। ভারত পায়তারা করছে, ঠিক মতো লাইন মতো কাজ না করে গেলে আপনার বাংলাদেশি গাঁজা হয়ে যাবে। ওদের 4-5 জন নেতা ঘোষণা দিয়ে দিয়েছে, চট্টগ্রাম আমাদের দখল করতে হবে, নাহলে জাহাজ নিতে সমস্যা হবে। ওই যে ডক্টর ইউনূস বলেছে যে আমাদের দেশ প্লাস পয়েন্টে আছে, আমরা সাগর আমাদের দখলে, ওই মাথায় কাজ করেছে, অ্যাটাক করেছে। আরে ডক্টর ইউনূস তো আর আমাদের চলাচল করতে দিবে না, তাই চিটাং দখল করতে হবে ঘোষণা দিয়ে দিয়েছে তারা। বুঝছেন কথা? কাজে আপনি গাজা চিন্তা করিয়েন না, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। কি দিয়ে যুদ্ধ করবেন? আপনি না ক্যারাটি জানেন, না কম্বো জানেন, না তীর আছে, না ধনুক আছে, আর রাইফেল বন্দুক তো কথাই নাই, চিনি না এগুলো, চোখই দেখিনি আমরা। পুলিশ ভাইদের হাতে দেখি এতটুকু চিনি, কি কোথায় টিপ মারতে হবে এটাই তো জানি না। সারাংশ কথা, ইসরায়েলের শয়তান নেতানিয়াহু এই শয়তানে যে ম্যাপ দেখিয়েছে, ওই ম্যাপ অনুযায়ী হাদিসে মিল খাচ্ছে না, খাই নাই। এই সিরিয়ায় 1 লক্ষ মুজাহিদ ছিল যারা শিয়াদের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য তৈরি হয়েছিল। এদেরকে ধ্বংস করার জন্য রাশিয়ার থেকে বোমা ধার করে ইরান মেরে এদেরকে দেশান্তর করেছে, মা বোনদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে। এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে আফগান দখল করেছিল, এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে ইরাক দখল করেছিল, এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে লেবানন দখল করেছে, এই ইরান সিরিয়া দখল করেছে। সুতরাং এই ইরান হচ্ছে সব থেকে আরব কান্ট্রির জন্য, মিডল ইস্টের জন্য একটা বিস্ফোরা। যতদিন ইরান থাকবে, শিয়া থাকবে, ততদিন মুসলমান মায়ের খাতি থাকবে। যতদিন পর্যন্ত এই মুসলমান শিয়াদেরকে না চিনবে, ততদিন পর্যন্ত এই মুসলমান মায়ের খাতি থাকবে। এই বাংলার 99 মুসলমান ইরানিদেরকে খাঁটি মুসলমান মনে করে। এই বাংলাদেশের 99% মুসলমান শিয়াদেরকে মুসলিম মনে করে, যার কারণে তাদের ভিডিওগুলোকে বেশি ভাইরাল করে, তাদের দুঃখের কথা ভাইরাল করে, তাদের জন্য মায়া কান্না কাঁদে, আর সৌদি আরবের বিপক্ষে কথা বলে। আমরা যখন সৌদি আরবের পক্ষে কথা বলি তখন এদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। এই জন্য যাদের জন্ম হয়েছে ইরান থেকে, যার কারণে ইরানের গান গাই আর গুণ গাই। এটা যতক্ষণ বাংলার মুসলমান না চিনবে, গোটা পৃথিবীর মুসলমান না বুঝবে, ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খ্যাতি থাকবে। আজকে ভারতে মুসলমান মায়ের খাওয়ার পিছনে কারণ একটা, মুসলমান দুশ্মনকে চিনে নাই। হাজারো মুসলমান, লাখো মুসলমান বিজেপি দল করে, আজও বিজেপি দল করে। আর কিছু আছে ওই দলে, কিছু আছে ওই দলে। মুসলমান যদি একটা দলকে সাপোর্ট করত, তাহলে সেই দলটাই আপনার ক্ষমতায় থাকতো, আর তারা মোটামুটি হলো শান্তিতে থাকতে পারত। স্পষ্ট বিজেপি সরকার হচ্ছে এটা শয়তান মার্কা সরকার, এদের মধ্যে কল্যাণ বলে কিছু নাই, মুসলমানদের জন্য কোনো কল্যাণ নাই। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়ার। আবার আমরা দেশ হারিয়েছি, ভারত আমাদের, ইন্ডিয়া আমাদের, আমরা হারিয়েছি। এই ইন্ডিয়া আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য আমি সরকারকে বলেছি, আর আগে এখনো বলছি, প্রত্যেকটি নরনারীকে ক্লাস 5 না ক্লাস 3 থেকে তার আগের থেকে পারলো ট্রেনিং দিয়ে প্রত্যেকটিকে সশস্ত্র বাহিনীতে পরিণত করেন। কোরিয়ার মতো প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে
বাধ্যতামূলক ট্রেনিং দিয়ে সশস্ত্র বাহিনীতে পরিণত করে রাখতে হবে। সময় আসলে যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। আর বাংলাদেশের মুসলমান জনগণকে বলবো, এই বাংলা ভূখণ্ডের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করুন। আপনি যেই দল করেন না কেন তাতে কোনো আমার যায় আসে না, তবে আপনাকে দুশ্মন যেটা তাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। না চিহ্নিত করলে পারে মার খাচ্ছি, কিয়ামত পর্যন্ত খেতে থাকবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসলিম জাতিকে কাফেরের জাতেরা, এই কাফেররা ধাওয়া করতে করতে তারা দিতে 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 মদিনার দিকে নিয়ে আসবে। এরপরে মদিনাতে তাদেরকে ঘেরাও করে রাখবে। চিন্তা করেছেন কি হলো? হাদিস কোথায়? আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। কিয়ামতের আগে আগে কাফেররা মুসলিমদেরকে ধাওয়া করতে 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 মদিনায় নিয়ে চলে যাবে, মদিনায় ঘেরাও করে রাখবে। বলবেন মদিনা তো ছোট্ট একটা শহর, এখানে এত মানুষ কেমনে সমাবেত হবে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা বাদা মাসালিহিম সালাহ। সালাহ একটা জায়গার নাম। সালাহ মানে অস্ত্রকে বলা হয়, কিন্তু এখানে অস্ত্র বোঝানো হয় নাই। সালাহ একটি জায়গার নাম, অর্থাৎ খাইবার যে যুদ্ধ হয়েছে আপনারা শুনেছেন, এই খাইবারের পাশে একটি জায়গা, এই সব থেকে দূরের যে জায়গা হবে যেখানে কাফেরদের সৈনিকেরা থাকবে, সেটা হবে আপনার এই সালাহ নামক জায়গাতে তারা অবস্থান করবে। একদম খাইবারের দ্বার প্রান্তে। মদিনার থেকে খাইবার প্রায় সম্ভবত 200 থেকে 250 কিলোমিটার দূরে। ভাইয়েরা আমার, এই বিশাল সৌদি আরব এর মধ্যে সমস্ত মুসলমানকে ঘেরাও করে ফেলবে, এটাই বোঝা যাচ্ছে এই কিয়ামতের আগে আগে। এবার কি ঘটলো? ফিলিস্তিনের সাথে সম্পর্ক কি? ইসরায়েলের কসাই নেতানিয়াহু না, এই কাফেরের বাচ্চাদের নাম আমার মুখস্থ করতে কত কষ্ট হয়। এই নেতানিয়াহু নামটা মুখস্থ করতে আমার সময় লেগেছে। এই চোরের শয়তানের কসাইয়ের নামটা আমার মুখে আসছিল না। এইটার নাম নাকি যেমন কুকুর তেমন তার নাম। এই শয়তান একটা ম্যাপ, যুদ্ধ করার সময় একটা ম্যাপ ঘোষণা দিয়েছে, বিশ্ববাসীকে দেখিয়েছে। সেই ম্যাপের মধ্যে আছে মিশরের কিছু নিবে, জর্ডান নিবে, সিরিয়া নিবে। এই করতে করতে যেতে 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 সে মদিনার খাইবার পর্যন্ত যাবে। এটা তার ম্যাপে আওতাধীন করেছে। কেন? খাইবারে ইহুদিদের বসবাস ছিল। কাদের বসবাস ছিল? ইহুদিদের বসবাস খাইবারে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পিটাইয়া পাটাইয়া এই ইহুদিদেরকে জিজিয়া দিয়ে, কর দিয়ে বসবাসের অনুমতি দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইহুদির বাচ্চা, ইহুদিরা শয়তানের থেকেও খারাপ, এদেরকে আর মদিনার জমিনে রাখা যাবে না। তখন পিটাইয়া পাটাইয়া একদম তাই দিয়েছিল, চলে যা, এই আরব দেশে থাকতে পারবি না। ইহুদির বাচ্চাদের দেশে সব হারিয়ে তারা পালিয়ে গেছিল ছিটে পিটে ইউরোপ, আমেরিকা, আর এদিকে রাশিয়া, ইটালি, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, সব জায়গায় ছিটে ছেড়ে ছিল ইহুদির বাচ্চারা। হিটলারের সময় এমন উৎপাত শুরু করলো, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে বলল যে আমি কিছু রেখে গেলাম, এরা যে কত খারাপ এটা পরের প্রজন্ম যেন আমাকে গালি না দেয়, ওরা যেন বুঝতে পারে। আজকে 1400 বছর পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, অর্থাৎ 2025 সালে 23 সাল থেকে প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীর সব থেকে জঘন্যতম হিংসুটে মানুষ হচ্ছে ইহুদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে কখনো সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তাদের ধর্মকে আপনি মেনে নেবেন। এদের পরে হচ্ছে মুসলমানদের মধ্যে লাতাজিদান্না শাদ্দান নাসি আলা আদাওয়াতান লিল্লাযিনা আমানু। যারা মুমিন মুসলমান তাদের জন্য সবথেকে কঠিন দুশমন হচ্ছে মুশরিকরা, অর্থাৎ বর্তমানে যাদেরকে হিন্দু নামে চিনি আমরা, তারা। এই হিন্দু হচ্ছে মুসলমানদের সবথেকে কঠোর দুশমন।
আর এরপরে ইহুদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন এই দুই জাতি মুসলমানদের সবথেকে চরম শত্রু। এরা জানের শত্রু, মালের শত্রু, মানের শত্রু, সম্পদ সবকিছুর শত্রু। যার কারণে এই কসাই মোদি ইসরায়েলের নেতানিয়াহু শয়তানের সাথে আতাত করেছে। ৬,৬০০ সৈনিক পাঠিয়েছে ইসরায়েলের যুদ্ধ করার জন্য। এদের কাজ দুইটা, মুসলমানদেরকে ধরে জবাই করা আর মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করা, এদের হচ্ছে এই কাজ। এই শয়তানগুলো, এই মালাউনগুলোই আপনার গাজায় ঢুকে নারীদেরকে ধর্ষণ করে এবং হত্যা করে। আর এরাই গোয়েন্দার কাজ করে, ইসরায়েলদের গোয়েন্দারকে দেয়। এরা উর্দু জানে, এরা আরবি জানে, এরা মানুষের সাথে মিশতে পারে, তাই তারা পরিচয় মুসলমানদের দিয়ে এদের মধ্যে ঢুকে গোয়েন্দাগিরি করে ইসরায়েলের ইহুদিদেরকে তথ্য দিয়ে তারা এভাবে মানুষকে হত্যা করার জন্য সুযোগ করে দিয়েছে। ভাইয়ার আমার, ওইদিকে সৈন্য পাঠিয়ে, ওইদিকে হিন্দুদেরকে পাঠিয়ে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করাচ্ছে এই কসাই মোদি। আর ভিতরে ইসরায়েল নেতানিয়াহুকে বলছে তুমি তো বোম মারো, আমার তো বোম মারার দরকার নাই। এখানে 25 কোটি, ওদের গণনায় 22 কোটি মুসলমান আছে। আর আমি যখন দেওবন্দে পড়তাম তখনকার গণনায়, মুসলিমদের গণনায় 34 কোটি মুসলমান আছে। ভাইয়ের আমার, এই ভারতে 34 কোটি যদি না হয়, কথার কথা যদি কমটা হয়, হিন্দুদের গণনায় যদি মেনে নিই আমরা, তাহলে 22 থেকে 23 কোটি মুসলমান এই ভারতে বসবাস করে। হাজার হাজার না লক্ষ লক্ষ বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে এই মোদিকোষী, এই কসাই মোদি। আর হাজার হাজার মসজিদকে গড়িয়ে মন্দির বানাচ্ছে। আর ওয়াকফ স্টেট যত সম্পত্তি, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি মাদ্রাসায় মসজিদে দেওয়া আছে, এতিমখানার জন্য দেওয়া আছে। এক হিন্দুরা ক্ষমতার জোরে তারা কলকাতার হাজার হাজার বিঘা জমি দখল করে স্টেডিয়াম বানিয়েছে, এয়ারপোর্ট বানিয়েছে, কলেজ ইউনিভার্সিটি বানিয়েছে। এ নিয়ে আমাদের দুঃখ ছিল না, কিন্তু এই কসাই মোদি আজ তারা আইন পাস করে সংসদ ভবনে তারা জমিগুলো পর্যন্ত, অক্ষের জমিনগুলো পর্যন্ত ছিনিয়ে নিয়েছে বা নিচ্ছে। ভবিষ্যতে ছিনিয়ে নিয়ে হিন্দুদের জন্য এই জমিগুলো তারা নাকি দিয়ে দিবে। মারান এই কাফের, এই বেঈমান, এই কসাই মোদি ফেরাউনের আপন চাচাতো ভাইয়ের ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে জিন্দা ফেরাউন বর্তমানে যে ভারতে কাজ করছে। নিজের দেশের মানুষকে জুলুম অত্যাচার করা আর হত্যা করা, অন্যায় করা, এটা ফেরাউনের কাজ ছিল। ভিন দেশে হামলা করা আর ভিন দেশিকে জুলুম অত্যাচার করা, এটা অন্য অন্য কাফেরদের, বড় বড় কাফেরদের কাজ ছিল। আবু জাহেল, উতবা সাহেবের কাজ ছিল। কিন্তু ঘরের মানুষকে মারার কাজ ছিল ফেরাউনের। এই কাজ করছে এই কসাই মোদি। ভাইয়ের আমার, আন্দোলন যদি করতে হয়, যুদ্ধ যদি করতে হয়, তাহলে এই কসাই মোদির বিপক্ষে যুদ্ধ করতে হবে। এই কসাই মোদি আপনার মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করিয়েছে। এই কসাই মোদি বাংলাদেশের মাটিতে ঢোকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 5 আগস্টের আগের মুহূর্তে জুলাইয়ে হেলিকপ্টার দিয়ে ধুতি পড়া এই মালাউনের বাচ্চা মালাউনেরা পালিয়েছে। আমাদের চোখে দেখা, তাদের হিন্দি ভাষায় কথা বলেছে, প্রমাণ মিলেছে, আমার কথা না। বর্তমান সরকার এটি প্রমাণ পেয়েছে। হিন্দুস্তান থেকে সৈনিক নিয়ে এসে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। এই শয়তান মোদি এ কাজ করে বেড়াচ্ছে। এ গোটা বাংলা, ভারত যত আছে, বাংলাদেশ সহ সব জায়গায় আগুন লাগিয়ে বেড়াচ্ছে এই মোদি। ভাইয়ের আমার, কিছুক্ষণ আলোচনার শুরুতে আপনারা বলেছিলেন গাজার মুসলমানদের জন্য জীবন দিয়ে দেব। আপনারা গাজায় মুসলমানদের জন্য জীবন দিবেন। আর কালকে মার্চ কি যেন মার্চ তো গাজা, লং মার্চ না, কালকে যে কি আছে একটা মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা দিয়েছে আমাদের ভাইয়ারা, ডাক দিয়েছে। কালকে দেখবেন যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। এই বাংলাদেশের শাহবাগ থেকেই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। মার্চ ফর গাজা দিয়েছে। এলা ভাইরাল হওয়ার নিশা। চারানা উপকার হবে না, চারানা উপকার হবে না। বোকা মুসলমান, তোমরা চিল্লাইবা, লাফাইবা, এটা আমরা জানি। এটা
নেতানিয়াহু আর কসাই মোদি এগুলো সব পরীক্ষা করা হয়ে গেছে যে তোদের চিল্লানো ছাড়া আর কোনো কাজ নাই, তোরা কিচ্ছু করতে পারবি না। এই বাংলাদেশের মুসলমান যুবকেরা, তোমরা যারা মিছিল মিটিংয়ে কালকে অংশগ্রহণ করবে, মিছিল মিটিংয়ে কালকে অংশগ্রহণ করবে কেন? মায়ানমারের 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, দেশান্তর করেছে। মায়ানমারের হাজার হাজার মা বোনদেরকে আগুনে জ্বালিয়ে মেরেছে। মায়ানমারের মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থান কেটে দেওয়া হয়েছে। চোখের সামনে ভিডিও করে আমার মা বোনদের স্তনকে কেটে নিয়েছে। চোখের সামনে ভিডিও করে আমাদের মা বোনদের লজ্জা স্থানে তারা হাতুড়ি দিয়ে কুঠার দিয়ে কপিয়ে কপিয়ে হত্যা করেছে। তোমার চোখে সেদিন চোখে পড়ে নাই? তুমি চোখ দিয়ে দেখো নাই? কোন বিবেক দিয়ে সেদিন বসেছিলে? সেদিন মায়ানমারে যুদ্ধ করার জন্য তোমার ভিসার দরকার ছিল না, তুমি সেদিন জান দাওনি কেন? সেদিন তুমি ভিসা ছাড়া যুদ্ধে গেলে না কেন? কিসের তোমার ইমানি পাওয়ার দেখাও? ভাইরাল হওয়ার নিশা ঢুকেছে, যার কারণে মার্চ ফর গাজা এটা নাম দিয়ে গোটা দেশবাসীকে ডেকেছেন। আমিও বলছি যান, আপনিও যান, যান অংশগ্রহণ করেন। কারণ গোটা পৃথিবী গণতন্ত্র কুফরি মতবাদের ছায়া আছে। গণতন্ত্র কুফরি মতবাদের মিশন হচ্ছে একটাই, তোমরা মিছিল করবে, মিটিং করবে, লাফাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস লাফানোর পরে যখন দেখবা পায়ে ব্যথা হয়ে গেছে, মুসলমান তোমরা সবাই নিজ নিজ ঘরে ঢুকে যাবে, এটা আমরা ভালো করে জানি। সুতরাং লাফাও কত লাফাইবা এটা নিয়ে আমাদের যায় আসে না। এই মুসলমান, আফগানিস্তানে যায় দেখো, তোমার থেকে ছোট বাচ্চা যার বয়স 7 বছর ও অস্ত্র চালাতে পারে, ও মেশিন গান চালাইতে পারে। আর তোমার বুড়া বাপ 70 বছর বয়স, ও বুঝে না মেশিন গান কি জিনিস। আমি জঙ্গি হতে বলি নাই। নওগাঁ আত্রা এলাকায় জঙ্গিদের আস্তানা ছিল, শুনেছেন? এই জঙ্গিরা আমাকেও দাওয়াত দিতে গেছিল। আমি সেদিন বলেছিলাম এবং কান ধরে দেখিয়েছিলাম এটা ইসলাম নয়, কিন্তু আর আমার কথা মানে নেই, যার কারণে ঠেলা খেয়েছে। কোথায় শেখ আব্দুর রহমান? কোথায় বাংলা ভাই? এটাই কি ইসলাম ছিল যে আপনি 2 দিনের জন্য লাফাবেন আর ধোলাই খাওয়ার পরে আপনি হারিয়ে যাবেন, আপনার অনুসারী হারিয়ে যাবে? এই কাচ্চা ইমান নিয়ে ইসলাম কায়েম হবে না। তারা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছে যারা মুসলমান আছে এরা সব থেকে কঠোর দুশ্মন, তোমার আমার তোমাদের পূর্বপুরুষের দুশ্মন। কিভাবে বোঝায়? বলে যেমন জাহেলিয়াতের যুগে আবু জাহাল উতবার অনুসারীরা তাদের সন্তানদেরকে বাবা বলে যেত, বাবা অমুক আমাকে কষ্ট দিয়েছিল, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুমি যদি বেঁচে থাকো আর যদি কোনো সময় সুযোগ হয় তাহলে আমার এই প্রতিশোধ তুমি নেবেই। এই যে বীজ ঢুকিয়ে দিল, এই বীজে সে আগুনে জ্বলছে 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 জ্বলছে, সুযোগ মতেই বাস অ্যাটাক করে বাবার প্রতিশোধ নিত। এবার সেই সন্তান যে রেখে গেছে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করত। না পারলে সন্তানকে ওসিয়ত করে যেত, আমার বাবাকে হত্যা করেছিল অমুক, তোমরা বেঁচে থাকলে পারে হত্যার প্রতিশোধ দিবে, বা এই জুলুম করেছিল, এই কাজ করেছিল, প্রতিশোধ, এই হিংসা। ভাইয়ের আমার, বর্তমানে সব থেকে মুসলমানদের সাথে দুশ্মনী করে বর্তমান সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন, আমি আয়াত পাঠ করেছি, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেছেন মুশরিক যারা, অর্থাৎ বর্তমানে যাদেরকে হিন্দু নামে চিনি, এরা সব থেকে কঠোর দুশ্মন আপনার। এরপরে 2 নম্বর হচ্ছে ইহুদিরা। এটা আমাদের চোখের সামনে কি চোখের সামনে না? এবার আর একটা পয়েন্ট দেখার বিষয়, ফাতেমি একটা যুগ ছিল। কি যুগ ছিল? ফাতেমি। এই ফাতেমি এরা রাজত্ব করেছে এই ফিলিস্তিনি, ইরাকে, শাম, এখানে রাজত্ব ছিল। এরা হাজিদেরকে, লক্ষ লক্ষ হাজিদেরকে হত্যা করেছে। এদের ফাতেমিয়ারা কারা বলেন? কারা এরা? চিনি না। না চিনলে আপনি কেমনে মুসলমান? কে মুসলমান কে কাফের এটাই তো চিনেন না, আপনি কাকে মারবেন? আরে আপনি তো আমাকে মারবেন, বুড়া, আপনি তো আমাকে হত্যা করবেন। এই যুবক তোমরাই তো হত্যা করেছিলে। কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কুফার থেকে 2000, বসরাত থেকে 2000, মিসর থেকে 2000, কয় হাজার হলো? 6000, মতান্তরে 6000। এই 6000 যুবককে নিয়ে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি 40 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী রেখে
তাকে হত্যা করেছিল। এই যুবকরা হত্যা করেছিল। তোমরা যে পথে পা দিয়েছ তোমরাই আমাদেরকে হত্যা করবে। বলবে মদিনার থেকে যারা পড়ে এসেছে এরা ইসরায়েলি ইহুদিদের দালাল, সুতরাং এদের মাহফিল তো দূরের কথা, এরাকে রাখা যাবে না, এদেরকে হত্যা করতে হবে। তোমরাই হত্যা করবে। মাগফুর গাজার বিপক্ষে কথা বললে বলবো ওটা মুরতাদ হয়ে গেছে, ওটা ইহুদির পক্ষে কথা বলছে, ওকে হত্যা করা ফরজ হয়ে গেছে। এই ফতোয়াই দিবে বল থেকে, কারণ এরা বয়স কম, এদের এলেম কম, এদের জ্ঞান কম, এই যে আজ সম্পর্কে এদের ধারণা নাই। যার কারণে মদিনার যারা ছাত্র তাদেরকে তারা ইহুদির দালাল বলে ফতোয়া দিয়ে এদেরকে তারা হত্যা করাবে এই যুবকদেরকে দিয়ে। বুঝেছে না বুঝে নাই? এটাই হচ্ছে বাংলাদেশের আমাদের যুবকদের আবেগ। এরা ইসলাম সম্পর্কে বুঝে না, যার কারণে মুখে দাড়ি নাই, যার কারণে কালকে কলেজে যে বেগানা মেয়েকে নিয়ে পার্কে ফিটিং করবেন। এরা ইসলাম না বুঝার কারণে কালকে মসজিদে ফজরের সালাতের পরে গ্রামীণ ব্যাংকে আসা ব্যাগ যতগুলো ডাক মাগ ব্যাগ যত বের হয়েছে সব যে লাইন ধরে খাড়িয়ে সুদের টাকা নেবেন। আমার এলাকায় আমি বলেছিলাম ছোট্ট একটা বাজারে 7টা না 8টা ব্যাংক চলে। কে চালায়? যেই শহরে, যেই বাজারে, যেই ইউনিয়নের মধ্যে গুণাগাথা বেশির থেকে বেশি, খুব বেশি হলে পারে 5000 হিন্দু পাওয়া যাবে, সেখানে 6-7টা সুদী ব্যাংক চলে কিভাবে? অবশ্যই মুসলমান জড়িত। হাজার না, লক্ষ লক্ষ মুসলমান নয়, গোটা দেশের মধ্যে 99% মুসলমান সুদী ব্যাংকের সাথে জড়িত। এরা আবার গাজার মুসলমানের জন্য প্রাণ কিভাবে দিবেন? আপনি তো সুদই ছাড়তে পারবেন না। বুঝেছেন না বুঝেন নাই? আমার কথা কি রাগ করলেন? এমনি আল্লাহ সাহায্য আসবে না। আমার আপনার মধ্যে সমস্যা আছেই বলে গাজার সাহায্য আসে নাই, আল্লাহর সাহায্য আসে নাই। আমার আপনার মধ্যে সমস্যা যতদিন থাকবে ততদিন আসমান থেকে আল্লাহর সাহায্য আসবে না। আর যতদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসবে ততদিন পর্যন্ত এই মুসলমান মার খেতেই থাকবে। একদম মদিনা পর্যন্ত এরা যাবেন। এখন বর্তমানে মুসলমানদের যুদ্ধ কেবল শুরু হয়ে গেল। আগে যুদ্ধ ছিল, মুসলমান পরাজিত হয়েছিল, আত্মগোপন করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ বেচাররা কোথার থেকে এসে এদিকে গাজায় যুদ্ধ চলছে, এই ফাঁক তালে এসে সিরিয়া দখল করে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলাইকুম বিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানা যখন হবে তখন তোমরা শাম দেশকে মজবুত করে ধরো। এই যুবক, তুমি যদি যুদ্ধ করতে যাও, যুদ্ধের ময়দান আমি দেখিয়ে দিচ্ছি। ভিসা করো আর সিরিয়া চলে যাও। ভিসা করো, সিরিয়া চলে যাও। সিরিয়ার থেকে আর ফিরে আসো না। ওখানে মুসলমানদের সেন্টার হবে, হয়ে গেছে সেন্টার। যুদ্ধ চলছে। গাজায় বাড়িঘর যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়ায় 34 থেকে 40 বছর রাজত্ব করেছে বাশার এবং তার বাপ। এই শয়তান শিয়ার বাচ্চা শিয়া, কাফেরের বাচ্চা কাফের, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তাদের বাড়িঘর রাশিয়ার বোমা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যেভাবে গাজাকে মিশানো হয়েছে। গাজাকে মিডিয়াতে দেখানো হচ্ছে, সিরিয়াকে মিডিয়াতে কেন দেখানো হয় নাই? এই উত্তর কে দিবে বলেন? গাজাকে মিডিয়াতে এত শো করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের বাড়িগুলোকে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু তাদের ভিডিও কোথায়? কে উত্তর দিবে এটা? রাশিয়ার বোমা দিয়ে সবগুলোকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। সিরিয়ায় কোনো মুসলমানকে থাকতে দেয় নাই এই বাশার নামক শয়তানে। বাশার কোন ধর্মের লোক? মুসলমান না হিন্দু না কাফের নাকি? মুসলমান। আর একটা পরিচয় বলেন, আর কি পরিচয়? বাশার কি? শিয়া। এবার বলেন, শিয়া মুসলমান না কাফের? কারা কারা মুসলমান মনে করেন? হাত উঠান। আপনারা সারা জীবন খালি ওয়াজ শোনেন, কাজের ওয়াজ শোনেন না, খালি গান গাহা শোনেন। আমার শ্রদ্ধেয় ভাই, প্রিয় ভাই, ছোট কাল থেকে যার ওয়াজ শুনি, আবু বকর বিন ইসহাক হাফিজাহুল্লাহ ওয়াজ করেছেন, তাই না?
কতক্ষণ ওয়াজ করেছেন? সোয়া 9টা কি 9:30 থেকে উঠা প্রায় 11টা পর্যন্ত ওয়াজ করেছেন। আরে টাকাই চেয়েছে 1 ঘন্টা আপনার থেকে, টাকা চেয়েছে 1 ঘন্টা। কত টাকা উঠেছে বলেন? কত টাকা উঠেছে? এই কেউ নাই, টাকার হিসাব হয়নি। এই 4 আনা 8 আনা টাকা দিতে আপনাকে 1 ঘন্টা গান গাইতে হয়। আমার আবু বকর ভাইকে, এক আবু বকর ভাই চলে গেছেন, আল্লাহ জান্নাত দান করুন। দুইজনের কণ্ঠ মাশাআল্লাহ একই, কাছাকাছি একদম। দুইজনে আদায় করা বক্তা, খুব আদায় করতে পারে। আমার আবু বকর ভাই যে আপনার কাছে ভিক্ষা করেছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা খালি ওয়াজি শুনেছে, কি 1.5 ঘন্টা। তারপরে আপনার পকেট থেকে টাকা বের করতে পারে নাই, আছে এখনো টাকা আছে না নাই? আপনি গাজার মুসলমানদের জন্য জীবন দিয়ে দিবেন। কে শিখাইছে আপনাকে সব ফাও কথা? যেই মুসলমান সন্তানকে কোরআন শিখাইতে পারে না, যেই মুসলমান সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে না, ফকিরি বিদ্যা বলে, আর সেই মানুষ আবার গাজার জন্য যুদ্ধ করে জীবন দিয়ে দিবে। আপনাকে গাজায় যেতে হবে না। ভারত পায়তারা করছে, ঠিক মতো লাইন মতো কাজ না করে গেলে আপনার বাংলাদেশি গাজা হয়ে যাবে। ওদের 4-5 জন নেতা ঘোষণা দিয়ে দিয়েছে চট্টগ্রাম আমাদের দখল করতে হবে, নাহলে জাহাজ নিতে সমস্যা হবে। ওই যে ডক্টর ইউনূস বলেছে যে আমাদের দেশ প্লাস পয়েন্টে আছে, আমরা সাগর আমাদের দখলে, ওই মাথায় কাজ করেছে, অ্যাটাক করেছে। আরে ডক্টর ইউনূস তো আর আমাদের চলাচল করতে দিবে না, তাই চিটাং দখল করতে হবে ঘোষণা দিয়ে দিয়েছে তারা। বুঝছেন কথা? কাজে আপনি গাজা চিন্তা করিয়েন না, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। কি দিয়ে যুদ্ধ করবেন? আপনি না ক্যারাটি জানেন, না কম্বো জানেন, না তীর আছে, না ধনুক আছে, আর রাইফেল বন্দুক তো কথাই নাই, চিনি না এগুলো, চোখই দেখিনি। আমরা পুলিশ ভাইদের হাতে দেখি, এতটুকু চিনি, কি কোথায় টিপ মারতে হবে এটাই তো জানি না। হ্যাঁ, এত চিল্লাচিল্লি করে না, পোলার গন্ধ পাচ্ছেন নাকি? ভাই আমার সারাংশ কথা, ইসরায়েলের শয়তান নেতানিয়াহু এই শয়তানে যে ম্যাপ দেখিয়েছে, ওই ম্যাপ অনুযায়ী হাদিসে মিল খাচ্ছে না, খাই নাই। এই সিরিয়ায় 1 লক্ষ মুজাহিদ ছিল যারা শিয়াদের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য তৈরি হয়েছিল। এদেরকে ধ্বংস করার জন্য রাশিয়ার থেকে বোমা ধার করে ইরান মেরে এদেরকে দেশান্তর করেছে, মা বোনদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে। এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে আফগান দখল করেছিল, এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে ইরাক দখল করেছিল, এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে লেবানন দখল করেছে, এই ইরান সিরিয়া দখল করেছে। সুতরাং এই ইরান হচ্ছে সব থেকে আরব কান্ট্রির জন্য, মিডল ইস্টের জন্য একটা বিস্ফোরা। যতদিন ইরান থাকবে, শিয়া থাকবে, ততদিন মুসলমান মায়ের খাতি থাকবে। যতদিন পর্যন্ত এই মুসলমান শিয়াদেরকে না চিনবে, ততদিন পর্যন্ত এই মুসলমান মায়ের খাতি থাকবে। এই বাংলার 99 মুসলমান ইরানিদেরকে খাঁটি মুসলমান মনে করে, এই বাংলাদেশের 99% মুসলমান শিয়াদেরকে মুসলিম মনে করে, যার কারণে তাদের ভিডিওগুলোকে বেশি ভাইরাল করে, তাদের দুঃখের কথা ভাইরাল করে, তাদের জন্য মায়া কান্না কাঁদে, আর সৌদি আরবের বিপক্ষে কথা বলে। আমরা যখন সৌদি আরবের পক্ষে কথা বলি তখন এদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। এই জন্য যাদের জন্ম হয়েছে ইরান থেকে, যার কারণে ইরানের গান গাই আর গুণ গাই। এটা যতক্ষণ বাংলার মুসলমান না চিনবে, গোটা পৃথিবীর মুসলমান না বুঝবে, ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খ্যাতি থাকবে। আজকে ভারতে মুসলমান মায়ের খাওয়ার পিছনে কারণ একটা, মুসলমান দুশ্মনকে চিনে নাই। হাজারো মুসলমান, লাখো মুসলমান বিজেপি দল করে, আজও বিজেপি দল করে। আর কিছু আছে ওই দলে, কিছু আছে ওই দলে। মুসলমান যদি একটা দলকে সাপোর্ট করত, তাহলে সেই দলটাই আপনার ক্ষমতায় থাকতো, আর তারা মোটামুটি হলো শান্তিতে থাকতে পারত। স্পষ্ট বিজেপি সরকার হচ্ছে এটা শয়তান মার্কা সরকার, এদের মধ্যে কল্যাণ বলে কিছু নাই, মুসলমানদের জন্য কোনো কল্যাণ নাই। আশা করি বুঝতে পেরেছেন। ভাইয়ার আবার আমরা দেশ হারিয়েছি, ভারত আমাদের, ইন্ডিয়া আমাদের, আমরা হারিয়েছি। এই ইন্ডিয়া আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য
আমি সরকারকে বলেছি আর আগেও এখনো বলছি, প্রত্যেকটি নরনারীকে ক্লাস 5 না ক্লাস 3 থেকে তার আগের থেকেও পারলো ট্রেনিং দিয়ে প্রত্যেকটিকে সশস্ত্র বাহিনীতে পরিণত করেন। কোরিয়ার মতো প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলক ট্রেনিং দিয়ে সশস্ত্র বাহিনীতে পরিণত করে রাখতে হবে। সময় আসলে যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। আর বাংলাদেশের মুসলমান জনগণকে বলবো, এই বাংলা ভূখণ্ডের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করুন। আপনি যেই দল করেন না কেন তাতে কোনো আমার যায় আসে না, তবে আপনাকে দুশ্মন যেটা তাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। না চিহ্নিত করলে পারে মার খাচ্ছি, কিয়ামত পর্যন্ত খেতে থাকবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আগে, তারপরে দানের কথা। ফিলিস্তিনিদের পরিচয় ও হামাসকে জানতে চায়। ফিলিস্তিন আর গাজা, কয়টা আসল নাম গাজা, আমরা গাজা বলি। সারা দিনের ক্লান্তি এই সময়টাতে আল্লাহ এই শরীরের মধ্যে আপনার অক্সিজেন বলেন না যাই বলেন, ডাক্তারদের ভাষা আমরা জানি না, এইগুলো দিয়ে এটা পরিপূর্ণ করা হয়। আর এখন যদি 11:30টায় ওয়াজ শুরু হয় তাহলে ঘুমাবেন কখন? এই জন্য আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। ওয়াজগুলো শুরু করবেন আপনারা জোহরের পরে, আসরের পরে প্রধান বক্তারাকে উঠে দিবেন, মাগরিবের সালাত পড়ে চলে যাবে। এটা হলো সব থেকে বেটার নিয়ম। এটা যদি সম্ভব না হয় তাহলে মাগরিব পরে বক্তা উঠাই দেন, আর রাত 9টায় প্রধান বক্তা উঠিয়ে দেন। 10টা 10:30টার মধ্যে, খুব জোর 11টার মধ্যে শেষ করে বাড়ি চলে যাবে। তাও মোটামুটি সমস্যা হবে না। যা হোক, আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ে অল্প কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করব, কারণ আগামী কালকে মাহফিল আছে। আবার মাদ্রাসা ওপেন ডে কালকে, ওপেন ডে না গেলে তো হবে না, যেতেই হবে। এই জন্য দুইটা চাপ পড়ে গেছে একসাথে। এত দেরি করবেন তা কল্পনাই করিনি। যাক, সরাসরি আলোচনা চলে যায়। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিয়ামত আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কি বলেন, সন্দেহ আছে? কিয়ামত যে আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রেক্ষাপট যেহেতু জটিল ও কঠিন মুসলমানদের জন্য। গাজা ফিলিস্তিনের যুদ্ধ চলছে, মিডিয়ার মাধ্যমে হাজার হাজার, কিন্তু বাস্তবে লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করা হয়েছে এখানে, এবং হচ্ছে। এই জন্য এই প্রেক্ষাপটের ওপর কিছু আলোচনা করব। মানুষের অন্তরে মনের মধ্যে অনেক প্রশ্ন একদম কিলবিল কিলবিল করছে। কালকে গোটা বাংলাদেশের মানুষ আবার ঢাকায় সমাবেত হতে যাচ্ছে। সব মিলে জেলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় সবার মাথার মধ্যে কিলবিল করছে গাজা নিয়ে, তাই কি না? কি বলেন? আর যুবক যারা আছে তারা তো ঘুম হারাম। এরা ফিলিস্তিন জয় করেই ছাড়বে, এরা ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন জয় না হবে। হ্যাঁ, বাংলাদেশি যুবক ভাইয়েরা, কারা কারা এমন মনের মানুষ আছেন? হাত উঠান তো একটু। মাইকম্যান ভাই আগে হাত উঠেছেন, দেখছেন? কারা কারা জীবন দিবেন? হাত উঠান তো আবার দেখি, আমি একটু দেখে নি। জীবন দিয়ে দিবেন? আচ্ছা বলেন তো, যারা হাত উঠিয়েছেন, আপনারা এই গাজার জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত? সত্যি বলছেন? আচ্ছা বলেন, কেন জীবন দিবেন? মুসলমান ভাই এই জন্যই। সত্যি কথা বললেন, মুসলমান ভাই এই জন্য জীবন দিবেন? হ্যাঁ, আপনাদের এই গ্রামে আমি শুনলাম 60টা মসজিদ আছে, মানে বিশাল গ্রাম।
এত বিশাল গ্রাম যে রাস্তাটাই ছাড়েননি আপনারা, গাড়ি আসে না, বুঝছেন? টেকে টুকে বেঁকে বুকে না হলে গাড়ি একটা ভ্যানও পার হইতে পারে না, একটা কার ঢোকার পরে ভ্যান যাওয়ার রাস্তা থাকে না। যারা রাস্তা দিতে পারেন না মুসলমান ভাইদের জন্য, তারা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করবেন? কে বলেছে আপনাকে যুদ্ধ করবেন? আপনি মুনাফিকি চরিত্র এটা। রাস্তা দিতে পারছেন না, আপনি ভাইকে 1 ফিট জমি ছাড়তে পারেন না, জোর করে পারলে তার জমির উপরে আপনার পানি পড়ে, আর আপনি বলেন জীবন দিবেন। মিথ্যা কথা বলেন কেন? এবার আবার হাত উঠান। গাজা ফিলিস্তিনের মুসলমানদের জন্য জীবন দিবেন কারা? হাত উঠান। কমেছে না কমেনি? এদিকে তাকান। কমেছে না কেন? এই ক্যামেরাম্যান, তুমি কি দেখাও? 3-4 জন ক্যামেরাম্যান হ। এটা তো গাজা ফিলিস্তিনের সৈনিক তৈরি করার মাহফিল। কমে গেছে না কমেনি? 1 ধাক্কায় কমে গেছে। আর 1 ধাক্কা দিলে পরে যা আছে এটিও থাকবে না। আবার হাত নামাইছেন কেন? হাত তো দেখান, দেখি দেখি। একজন কানে হাত দিয়েছে, মানে হুয়া যাবে না, শেষ। আবার 2 জন করে 2 টাকার হাত উঠেছেন, মানে সংখ্যা বাড়ানোর জন্য। আচ্ছা, যারা হাত উঠেছেন এখানে, এরা বোনদের হক মারেন নাই, ভাইদের হক মারেন নাই, কাউরির টাকা খান নাই মেরে অন্যায় ভাবে, এবং কাউ কি এই গাজা ফিলিস্তিনের যুদ্ধ হওয়া কোন সালে শুরু হয়েছে? যুদ্ধটা বলেন, কোন সালে? মনে নাই? 23 সালে 7 অক্টোবর। সেদিন আমি সিলেট থেকে মৌলভীবাজার দিয়ে আসতেছি, ওই সময় ফেসবুকে ঢুকি দেখতেছি যে ঘটনা এত। 23 সাল থেকে যুদ্ধ চলছে। 23 সাল থেকে কেউ কাউকে কষ্ট দেন নাই, এমন কে কে আছেন? হাত উঠান, হাত উঠান। কেউ কাউকে কষ্ট দেন নাই 23 সাল যেদিন থেকে গাজায় যুদ্ধ শুরু হয়েছে। কষ্ট দেননি, কাউকে কষ্ট দেননি, কথায় কাজে কষ্ট দেননি, ধোকা দেন নাই, মিথ্যা কথা বলেন নাই। হাত উঠান। আছে ভাই? ডিলেট হয়েছে না হয়নি? এই মুসলমান যুদ্ধ করবে গাজায়, এই মুসলমান মিছিল করতে গেছে, প্রদর্শন করবে, বিশ্ববাসীকে দেখাবে আমরা গাজার পক্ষে আছি। আর এই মুসলমান এত ইমানি জজবা নিয়ে গিয়ে বাটার শোরুম পুরোটাই খালি করে ফেলেছে। বেটা চোরের বাচ্চা চোর, তুমি গেছো গাজার মুসলমানদের দুঃখ কষ্ট বোঝানোর জন্য, আর তুমি কোন দলিলের ভিত্তিতে বাটার শোরুম খালি করলে? ওটা বিক্রি করা যায় না, চুরি করে ব্যবহার করা যায় যাচ্ছে তোমার জন্য। কিসের মুজাহিদ? 2টা পয়েন্টই আপনারা সব ডিলেট হয়ে গেছেন। বাংলাদেশি মানুষ কখনো মুখে নিবেন না যে গাজার জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দিয়ে দেবো, এ কথাটা মুখে নিয়েন না যতদিন পর্যন্ত নিজকে পরিবর্তন করতে না পেরেছেন। আজকের আলোচনা এটা। এই কেউ কথা বলবেন না, ভূমিকা ছাড়া শুরু করেছে, রাত হয়েছে তাই। একটি সাউন্ড করতে পারবেন না, না সামনে, না পিছনে, না ডানে, না বামে। সভাপতি হন, সেক্রেটারি হন, যে হন না কেন, কোনো আওয়াজ করা যাবে না। প্রশ্ন থাকলে মাহফিলের পরে প্রশ্ন, ওপেন প্রশ্ন করার সুযোগ আছে। আমরা চোর মুলবি না যে ওয়াজ করে পালিয়ে যাব, দলিল ভিত্তি ওয়াজ করি, কথা বলবো। দলিল সামনে না থাকলে পিছনেও দলিল আছে, সময় সংক্ষিপ্তের কারণে শর্টে বলে যেতে পারি, কিন্তু দলিল ছাড়া কথা বলি না। এজন্য কেউ সাউন্ড করবেন না, চুপচাপ শুনবেন, জিজ্ঞাসা করলে কথা বলবেন, আর না হলে ফুসফাস ঠুসঠাস কোনো কিছু চলবে না। এবার ওয়াজ শুরু করি, একদম তো পরীক্ষা হয়ে গেল। এবার আল্লাহর কাছে তওবা করেন, রুজু হন, আর বলেন আল্লাহ যা ভুল করেছি আর এটা করব না। আল্লাহর কাছে নিজে নিজে তওবা করেন যে আল্লাহ যা করেছি আর ভুল করব না, এরপর থেকে আর কাউকে আমি কষ্ট দেব না। পারবেন? পারবেন ইনশাআল্লাহ বলেন। আর যাদের রাস্তার সাথে বাড়ি আছে প্রত্যেকে 5 ফিট করে ছেড়ায় রাস্তা বড় করবেন, আর না হলে আমাকে ভোট দিয়ে একবার এমপি হলে পারে ভাইয়া একদম ঠিক করে দেবো।
আরে রাস্তা নাই, ওই জায়গার দাম নাই। যে রাস্তায় গাড়ি ঢোকে না ওই জায়গার দাম নাই। বাঙালি এটাই বুঝি না আমরা। সে গাজা ফিলিস্তিন কত যুগ